আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী পরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর কথাগুলো তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? আমার নাম খাদিজা। খাদিজা, মাশাল্লাহ, নামের সাথে আপনার চেহারার অনেক সুন্দর একটা মিল আছে। আপনার গ্রামের বাড়ি কোথায় খাদিজা আপু? আমাদের গ্রামের বাসা সাতক্ষীরা। এখন কোথায় থাকেন আপনি? আমি ঢাকাতে ঘর ভাড়া থাকি। কার সাথে থাকেন, জামাইয়ের সাথে? না না, তাহলে কার সাথে থাকেন? আম্মু আছে, ছোট একটা ভাই। আম্মু আছে, ছোট একটা ভাই আছে। হুম। আপনার বয়স কত? আমার বয়স 18। 18? হুম। আপনার স্বামী আছে না নাই? না, আমার শাদী হয় নাই, বিয়ে শাদী হয় নাই। এখনো বিয়ে হয় নাই? না ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এত সুন্দর মানুষ ঘরে আছেন কিভাবে? বিয়ে করতে চায় না মানুষ? গরিব ঘরে জন্ম, ভালো জায়গা থেকে বিয়ে শাদী আইলে যৌতুক চাই। আমার বাবা নাই, মারা গেছে, যৌতুক কে দিব? আম্মুটা তো বয়স্ক মানুষ, অপারেশনের রোগী, মানুষের বাসায় কাজ করে, কি বিয়ে শাদীর যৌতুক, হুন্ডা গাড়ি এসব দিতে পারে? ও আচ্ছা, এই কারণে বিয়ে হচ্ছে না। তা আপনি হ্যাঁ, একটা প্রেম করেও তো বিয়ে করতে পারেন। প্রেম করে ভাই আসে ঢাকায়, লোক অনেক লোকজন, হিরোইন চিবরিখুর, আচ্ছা, অত্যাচার আচ্ছা। করে, বউরে মারধর করব। এর লিগে তা আমি আপনার বিয়ে হয়নি, তাহলে আপনি বুঝলেন কিভাবে মারধর করতে পারে? ওই যে অনেক বান্ধবীদের হইছে বিয়ে শাদী, বলে আচ্ছা, যৌতুক আচ্ছা, না আচ্ছা। দিলে মারধর করে। আচ্ছা। তো এখন কেমন মানুষ হইলে আপনি তার কাছে সত্যি, সত্যি সারা জীবন থাকবেন? কেমন মানুষ হইলে? বয়স্ক হোক, সমস্যা নাই, তার একটা ফ্যামিলি সুন্দরী থাক। একটা সুন্দরী মানুষ আপনি বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন বলেন? ফ্যামিলি থাক, তার ফ্যামিলি না থাক, সমস্যা নাই। সুন্দর হইলে কি হইবে ভাই, গরিব ঘরে জন্ম, বাবা নাই, আজ মার্ডারে লিয়ে মানুষের বাসায় থাকি ভাড়া। আচ্ছা। নিজের এলাকায় কি জায়গা জমি আছে? নিজের এলাকায় অল্প কিছু জায়গা জমিন আছে। এখন যে আপনার স্বামী হবে সে যদি বলে যে ওইটুকু বিক্রি করে আমি একটু ব্যবসা করি, তোমারে নিয়ে সুন্দর সংসার করে খামো, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, সে যদি কিছু মিশিয়ে হেলটেল করে আর পাশে থাকে, হ্যাঁ, হ্যাঁ। কয় যে তোমার একটা যদি টিনের ঘর বাইন্দা দেয়, তুমি আচ্ছা, আর বিয়ে শাদী করবো, তাতেও রাজি আছে খাদিজা, তাকেই করবে। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। এখন আপনি যে মার কাছে থাকেন, আপনার পরিবারে আপনার মা, আপনি আর কে? আর ছোট বোন নাকি? হ্যাঁ, না ছোট ভাই। ছোট ভাই। হুম। তা এখন ইনকাম করে কে, কে? ইনকাম করে, আমি হাতের কাজ শিখছি ভাই, আমার তো নিজস্ব মেশিন নাই। আচ্ছা, আম্মুডা টুকিটাকি মানুষের বাসায় কাজ করে, 200-500 টাকা পায়। আচ্ছা। এই দিয়ে কি আর সংসার চলে? একটা মানে ভালো মনের মতন মানুষ পাইলে ভাই, বয়স হইলে ফ্যামিলি থাক না থাক সমস্যা নেই। সে যদি আল্লাহ ভরসা আমার দায়িত্ব নেয়, পাশে থাকতে চায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে অবশ্যই তাকে রাখবে খাদিজা। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আপনার ফোন নাম্বার কি যেটা আছে সেটা কি ইমো সেট নাম্বার নাকি বাটন ফোন নাম্বার? বাটন ফোন ভাই। ইমো নাই? না, মানুষের বাসায় কাজ করে আমাকে একটা বাটন ফোন কিনা দিছিল। আচ্ছা। 1200 টাকা দিয়ে ওই মোবাইলটাই আছে আমার হাতে। তো এখন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটি কি মুখস্থ আছে আপনার? না, এই মোবাইল নাম্বারটা বলা লাগবে ভাইয়া। আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটাই আমার সঠিক আচ্ছা, নাম্বার। তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা বলেন। 018 018 27, 27 হ্যাঁ, 30 30 94 94 18। 18। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ ভাইয়া, এটাই আমার ফোন আচ্ছা। নাম্বার। যদি আপনাকে ক্যামেরা সেট কেউ ব্যবস্থা করে দেয়, তার সাথে কি সত্যিই সম্পর্ক রাখবেন নাকি তাকে ভুলে যাবেন? না না না, কেউ যদি আমাকে একটা টাচ ফোনের ব্যবস্থা করে দেয়, হুম, হুম, সে যদি আমার পাশে থাকে, তাহলে অবশ্যই তাকে পাশে রাখবো আমি। সে ইনশাল্লাহ আমার 2টা ডাল ভাতের ব্যবস্থা করে দেবে। হুম, হুম। সে যদি বলে যে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো না, অন্য কারোর ফোন ধরো না, তা আমি ধরবো না। সে আচ্ছা। যদি আমার দেখাশোনা করে। তো এখন আপনার বিয়ে হয়ে গেলে আপনার পরিবার চলবে কিভাবে? ভাই, মানুষের বাসায় কাজ করে খাবে, আর স্বামীর যদি দয়া মায়া হয়, মাঝে মধ্যে যা দিল ওইটাই বিধবা মা, আলহামদুলিল্লাহ। ওটাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। আপু এখন ভিডিও শেষ করব। আর কিছু বলার আছে কি? দর্শক ভাইয়েরা, পারলে একটা অসহায় এতিমের পাশে থাইকেন, 2টা ডাল ভাতের ব্যবস্থা করে, বাস এতটুকুই অনুরোধ। আচ্ছা, যদি কারোর ভালো লাগে পাশে থাকতে, দায়িত্ব নিতে, ইনশাল্লাহ নিতে পারেন। আমার 2টা ডাল ভাতের ব্যবস্থা করে দিয়ে, আচ্ছা। সমস্যা নেই। ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, আসসালামু আপনারা আলাইকুম। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আর এই সুন্দরী খাদিজাকে যদি কেউ জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে চান, অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।